নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘটকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকের ভিডিওটা হলো আমার বড় মেয়ের যে তাসু জন্মদিন হলো তার পরের দিনের ব্যাপার। তা পরের দিনের ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল, কেন কি আমি ভুলেই গেছিলাম। তা যাই হোক, জন্মদিন হোক যে কোনো অনুষ্ঠান হোক যখন হয়, তখন পরের দিনের যে ঘরের কী অবস্থাটা হয় একটু দেখে নাও। ঘর বলতে তো এই রান্নাঘরটাই মেন। তো রান্নাঘরের অবস্থা আজকে প্রচণ্ড খারাপ, এত পরিমাণে নোংরা। ওই জন্য আমি ভাবলাম যে সবার আগে চা খেয়ে নিই। ঘুমের থেকে উঠে গেছি, অনেকক্ষণ হয়ে গেছে যে সময় আমাকে উঠতে হয়। কর্তামশাইকে কিন্তু এই অবস্থার মধ্যেই খাবার দিয়ে দিয়েছি, কিচ্ছু করার নেই। কালকে রাতে শুতে শুতে মোটামুটি 12:30 1টা বেজে গেছিলো। তখন আর আমার ইচ্ছা হচ্ছিল না যে বাসনপত্র মেজে তারপরে আমি শুই। আমি এবার বসে পড়েছি গরম গরম 1 কাপ চা আর একটা টোস্ট বিস্কুট নিয়ে, তার সাথে বন্ধুদের সাথে আমি মোবাইল চালিয়ে গল্প করছি। যাই হোক, একটু তো ফ্রেশনেস সবারই জীবনে দরকার। তা চা খাওয়া হয়ে গেছে, বন্ধুদের সাথে গল্প করা হয়ে গেছে। তারপরে এই যে আমার ছোট্ট মেয়েটিকে উঠালাম। আমি যেই উঠি সাথে সাথে ও কিন্তু আমার পেছন পেছন এসে সোফাতে শুয়ে পড়ে। তা ওকে আমি উঠিয়ে দিয়েছি, কেন কি অনেকটা সময় হয়ে গেছে। আর এখন গরমকাল তো, এত গরমের মধ্যে না বেশিক্ষণ শুলেও মাথা যন্ত্রণা করে, কি বড় কি ছোট। আর আজকে আমি মোটামুটি কিছুই রান্না করব না, কালকের কিন্তু সব কিছুই আছে, মানে কালকের মেনুতে যা যা ছিল সব কিছুই কিন্তু বেঁচে আছে। ওই জন্য ভাবলাম রান্না করার জন্য যে একটা মানসিকতা থাকে সেটা না রেখে আগে কিচেনটাকে ভালো করে ডিপ ক্লিন করি। আজকে কিচেনটা ঘষতে আমার যে কত কষ্ট হবে সেটা আমি ভালোই বুঝতে পারছি। তো ওটা তো আমাকে করতেই যেতে। সবার আগে আমি আমার মেয়েদের একটু দুধ হরলিক্স দিয়ে দিই, কারণ তারা যদি একটু চুপচাপ থাকে তাহলে কিন্তু কাজ করতে কোনো অতটা অসুবিধা হবে না। কিচেন আজকে ডিপ ক্লিন করার জন্য আমি কিন্তু একটু গরম জল, একটু সার্ফের গুঁড়ো আর কসবাইট দিয়ে কিন্তু ঘষবো। একদিক দিয়ে ভালোই হয়েছে বন্ধুরা। আমি সবসময় তো কিচেন অত ডিপ ক্লিন করি না, যখন দেখি যে প্রচণ্ড পরিমাণে নোংরা হয় তখনই কিন্তু কসবাইট সার্ফ দিয়ে পুরো কিচেনটাকে আমি ঘষে নিই। কারণ কি প্রতিদিন টুকটাক করে পরিষ্কার করতে 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 অত কিন্তু ডিপ ক্লিন করতে লাগে না। তোমরা ভিডিও দেখলে নিশ্চয়ই বুঝতেই পেরে যাও। আর দেখো, তারপরে আস্তে আস্তে একের পর এক কিন্তু আমার কাজ করা শুরু হয়ে গেছে। মেয়েদের দুধ দিয়ে দিয়েছি। আর তারপরে হলো এই ডিমগুলো আমার কর্তামশাই কালকে রাতেই নিয়ে এসেছিলো, কিন্তু এটা ফ্রিজে রাখার মতন সেই সময়টা আমি পাইনি। আর ফ্রিজের যে অবস্থা, রাখার জায়গাও কিন্তু নেই, চকলেট ভরা আর সবজিপত্রও আছে সব টুকিটাকি। তা ওইসবের কারণের মধ্যে কিছুটা ডিম রাখতে পেরেছি, আর কিছুটা ডিম একটা ব্লু কালারের পটের মধ্যে গিয়ে রেখে দিয়েছি। বাকিটা দেখছি পরে কি করা যায়। আর তারপরে আমি চলে আসলাম এই যে বাচ্চাদের যে প্লে রুম আছে এটাকে পরিষ্কার করতে। মানে এই রুমটা থেকেই আজকের আমার কাজবাজ প্রথমে শুরু হবে। এই রুমটা পরিষ্কার করলেই অনেকটা কাজ কিন্তু পরিষ্কার হয়ে যায়। এই রুমটা বেশি একটা নোংরা হয় না, কেন কি পরিষ্কার ঝস্কারি থাকে। যত যা নোংরা হয় কিন্তু আমার ওই সামনের রুমটাতেই হয়। অনুষ্ঠান যেদিনকে হয় সেদিন তো অনেক আনন্দ লাগে, সবাই আসে, কত গল্প হয়, কত গিফট পাওয়া যায়, কত মজার মজার খাওয়া যায়। কিন্তু তার পরের দিনের যে কী অবস্থা হয় সেটা যার বাড়িতে হয় সে কিন্তু হাড়ে হাড়ে টের পায়। আজকে আমি সকালবেলার থেকে প্রথমে চিন্তা করলাম কোথা থেকে কাজ আমি শুরু করব। চিন্তা করে কিন্তু কিছুই সমাধান পেলাম না। তারপরে ভাবলাম যে রুমগুলো সব থেকে কম কম নোংরা আছে সেইগুলোই আগে আমি ঝাড়ু পোছা করে নিই। ওই জন্য সবার আগে চলে আসলাম এই যে প্রথম বাচ্চাদের এই যে প্লে রুম এটা পরিষ্কার করতে। তারপরে আসলাম সামনের রুম পরিষ্কার করতে। মানে বুঝতেই পারছো বন্ধুরা, আজ কিন্তু আমার নিঃশ্বাস নেওয়ার মতন এক ছিটে ফোটার টাইম নেই। আজকে রান্নারও কোনো বেলায় নেই, কেন কি কালকে যা আছে জন্মদিনের টুকিটাকি সব বেঁচে আছে, ওইগুলোই গরম করে কিন্তু খাওয়া হবে। আর তাজা রান্না যা করতে হবে ও তা আমি রাত্রিবেলায় করব। এখন আমি রান্নার ঘরের দিকে এখন আর যাবই না রান্না করতে, কারণ রান্নাঘর অলরেডি এত পরিমাণে নোংরা, তার মধ্যে রান্না করার তো কোনো প্রশ্নই ওঠে না। কালকে জানো তো মেয়ের জন্মদিন, কিন্তু আমি কেক খাইনি বলে আমি মানে হলো কেকটা খেতে ভুলেই গেছিলাম। আর আমার কেক না চিপস দিয়ে খেতে দারুণ লাগে, ওই জন্য 1 বাটি চিপস আর তার সাথে অল্প একটু কেক নিয়ে আমি বসে পড়েছি। শুধু কেক আমার ভালো লাগে না, কিংবা শুধু চিপসও কিন্তু খেতে আমার অতটা ভালো লাগে না, কিন্তু কেক আর চিপস একসাথে খেতে আমার এত ভালো লাগে, পেটটা বেশ ভরে গেল। তারপরে একটা গ্যাসের ট্যাবলেট আমি খেয়ে নিলাম তার সাথে, কেন মাথাটা সকালবেলার থেকে না টিপ টিপ করছে। কেন কি ওই রাতে শুয়ে তারপর আবার এই ফার্স্ট সকালে উঠে কাজবাজ দেখে আমার জন্য ভয় এসে যাচ্ছে, জ্বর এসে যাচ্ছে, যেটা হলো বাস্তব কথা। কিভাবে করব, কখন শেষ হবে, কিন্তু কোনো ব্যাপার না। মাথাটা টিপ টিপ করলো, একটা ওষুধ খেয়ে নিলাম, একটু পরেই কিন্তু ঠিকঠাক হয়ে যাবে। কাজ তো আমাকে করতেই হবে, কেউ করার নেই, তোমরা ভালো
ভালোই জানো, একা হাতেই সব কিছু আমাকে সামলাতে হয়। তা বিছানাপত্র মোটামুটি ঝাড়া হয়ে গেল। তারপরে এই বিছানার চাদর দুটো কালকেই কেচে দিয়েছিলাম রাত্রিবেলায় ওয়াশিং মেশিনে, এখন দেখলাম বেশ শুকিয়ে গেছে। সেইগুলো ভাঁজ করে তাড়াতাড়ি করে জায়গাতে আমি রেখে দিই, কিছুই ফেলিয়ে রাখবো না আজ। যতটুকু সম্ভব ততটুকু সব কিছুই কিন্তু আমি করে ফেলবো। তারপরে আসলাম এই ডাইনিং টেবিলটা ভালো করে মুছতে। আমি যে হাতে লাল রঙের কাপড়টা নিয়েছি এটা কিন্তু গরম জল সার্ফে ডুবিয়ে কাপড়টা আমি নিয়ে আসলাম, কেন কি ডাইনিং টেবিলটার উপরেও কেক ছিল, খাবার দাবার ছিল, মোটামুটি ছিপছিপ টাইপের একটু কিন্তু নোংরা হয়ে আছে। তাই ভাবলাম আজকে আর নর্মাল কাপড় দিয়ে মুছবো না, একটু সার্ফগুলা গুনগুনা গরম জল দিয়ে সার্ফ দিয়ে সুন্দর করে ডাইনিং টেবিলটা মুছে ফেলি। আর ডাইনিং টেবিলটা মোছার মেন কারণ হলো বন্ধুরা, ডাইনিং টেবিলটা পাথরের তো, ভালো করে না মুছলে না উপরটায় পুরো দাগ দাগ হয়ে থাকে আর দেখতে একদম বাজে লাগে। আর এইসব সামান্য ছোট ছোট জিনিসগুলো কিন্তু ভালোই চোখে পড়ে। ডাইনিং টেবিলটা মোছা হয়ে গেল, তার সাথে সাথে এর উপরের যে ম্যাটগুলো সেগুলো কিন্তু সুন্দর করে আমি মুছে ফেলছি। ম্যাট কিন্তু কোনো সময় জলের মধ্যে ডুবিয়ে রাখবে না, যে কোনো কাপড় দিয়ে, সুতির কাপড় হোক, সফট টাইপের কোনো কাপড় হোক, সেই কাপড় দিয়ে কিন্তু ম্যাটগুলো সুন্দর করে মুছাবে আর তারপরে কিন্তু শুকিয়ে নেবে। না শুকিয়ে কিন্তু ম্যাট কোনো সময় পাতবে না। ওই জন্য কিন্তু আমি ম্যাট কিন্তু মুছে এলোমেলো করে রেখে দিয়েছি, একটু হাওয়াতে শুকিয়ে যাবে তারপরে ভালো করে পাতবো। তারপরে আমার বড় মেয়ে কী করছে, যে এই সামনের ঘরের ডেকোরেশনগুলো ছিল এইগুলো খোলার চেষ্টা করছে, খুলে ওই পাশের ঘরটাতে লাগাবে। আমি বললাম ঠিক আছে তাড়াতাড়ি করে নাও, কেন কি আমাকে ভালো করে আজকে পুরো ঘর ডিপ ক্লিন করতে হবে। এরপরে আমি চলে আসলাম এই যে ভয়ঙ্কর রান্নাঘরের কাজগুলো সেরে ফেলতে। দেখতে পাচ্ছ বন্ধুরা কি অবস্থা রান্নাঘরের, কিচ্ছু আমার করার নেই। এই রান্নাঘরের মধ্যে কিন্তু কর্তামশাইকে সকালবেলা রুটি তরকারি বানিয়ে আমি দিয়েছি। কর্তামশাই বলছিল দিতে হবে না, ছেড়ে দাও, কিন্তু তাও বললাম যে না আমি বানিয়ে দিচ্ছি। যখন আমি জেগে গেছি তাহলে কেন বানিয়ে দেবো না, আগে যদি শুয়ে থাকতাম তাহলে বানিয়ে দিতাম না। তা কর্তামশাই নিয়ে চলে গেছে, আমি এই রান্নাঘরের মধ্যেই চা খেলাম, মেয়েদেরও দুধ গরম করে দিলাম। তারপরে এই দেখো স্কচব্রাইট দিয়ে আমি কিন্তু গরম গুনগুনা জল করে সার্ফের জল দিয়ে কিন্তু সমস্ত জায়গা একদম মুছে ক্লিন করে দিচ্ছি। নোংরা হয়েছে বলে ক্লিনটা কিন্তু দেখাটা পরিষ্কার হচ্ছে, মানে কি নোংরা জায়গায় যদি আমরা পরিষ্কার করি তবেই কিন্তু সেটা চোখে দেখা যায়। মানে পরিষ্কার জায়গায় পরিষ্কার করলে সেটা কিন্তু বোঝা যায় না। মোটামুটি কিচেনের যে ওটা সেটা পরিষ্কার করা হয়ে গেল, কিচেন স্ল্যাব। আর তারপরে এই পাহাড়ের সময় বাসনগুলো তাড়াতাড়ি মেজে ফেলতে পারলে আমার একদম পুরো শান্তি। মেয়েরা আজকে কিন্তু একদম চুপচাপ, কোনো দুষ্টুমি করছে না, আর বসে বসে চুপচাপ খেলছে। সকালবেলায় সেই যে একটু দুধ হরলিক্স দিয়ে খেয়েছিল, তারপরে কিন্তু আর কিচ্ছু খাইনি, বলছে মাম্মা না ভাল লাগছে না, খাবো না। তারপরে এবার দুজনকে মাথাতে না ভালো করে আমি তেল মাখিয়ে দেবো আর বলবো যা ভালো করে সুন্দর করে স্নান করে আসো। আমার ছোটো মেয়েটি তেল মাখতে চায়, কিন্তু বড় মেয়েটি না একদম তেল মাখতে চায় না, বলে মাম্মা কেমন চিপচিপ টাইপের লাগে। কিন্তু দুজনকে তো আজকে তেল মাখাবোই। আর মোটামুটি তেল মাখানো কমপ্লিট হয়ে গেল, ওরা খেলতে খেলতে চলে যাবে স্নান করতে। আবার আমি চলে আসলাম রান্নাঘরে, বাসনগুলো সব মাজা হয়ে গেছে, কিন্তু বাসনগুলো না জালির মধ্যে রাখা হয়নি। যতক্ষণ পর্যন্ত জালির মধ্যে না রাখবো বাসনের মধ্যে তো পুরো জল থেকে যাবে। আর জলওয়ালা বাসন কোনো সময় নির্দিষ্ট বাসনের জায়গায় কিন্তু রাখতে নেই, পচা গন্ধ বেরায়। যখন বাসন শুকিয়ে যাবে তখন কিন্তু রাখা ভালো। ওই জন্য আমি সমস্ত বাসনগুলোর থেকে জল বের করার জন্য দেখতে পাচ্ছ বেসিনের উপরেই কিন্তু জালিটা লাগিয়েছি। আর ঠিক যতটা রাখার বাসনপত্র সব এর মধ্যে রাখবো, সব তো ধরবে না, এখনও অনেক বাসন আছে দেখো, ওগুলো আমি কিছু কিছু জিনিস বাইরে একটু রোদে মেলিয়ে দেবো, শুকিয়ে যাবে। তারপরে বলছে ছোটো মেয়েটি বলছে মাম্মা কালকের জিনিসগুলো আমি খাবো না, আমার একটু পেটটার মধ্যে কেমন হচ্ছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি ডাল দিয়ে চাল দিয়ে অল্প একটু খিচুড়ি বসিয়ে দিই কুকারের ভেতরে। কালকে জন্মদিনে বানিয়েছিলাম পাওভাজি, ফ্রেঞ্চ ফ্রাই, সেইগুলো সব আছে, গোলাপ জামুন আছে। আমি আর আমার বড় মেয়েটিই খাবো। আর আমার ছোটো মেয়ের জন্য বসিয়ে দিলাম আমি খিচুড়ি, কিচ্ছু না, ওর মধ্যে একটু নুন, একটুখানি হলুদ, একটুখানি সর্ষের তেল, 2-1 ফোঁটা। খিচুড়ি মোটামুটি একটু পরেই হয়ে যাবে। তার মধ্যে আমি কিন্তু ঘরটা ভালো করে মুছে নিই। আজকে যে ঘরটা মুছছি এটা কিন্তু পুরোপুরি আমি একদম পুরো সার্ফ দিয়ে, কোনো ফিনাইল না, কিচ্ছু না, কারণ ঘরের যা পরিস্থিতি ছিল বিনা সার্ফে কিন্তু ঘর মানে যে সেই শুদ্ধতা, যে পরিষ্কার ভাবটা সেটা কিন্তু একদমই হতো না। আজকে দেখতে পেলে বন্ধুরা আমার কিন্তু 1 ফোঁটা নিঃশ্বাস নেওয়ার টাইম নেই, দুটো পাও কিন্তু এক জায়গায় রাখার মতন সময় নেই। সমস্ত কাজবাজ শেষ, তারপর আমি চলে আসলাম স্নান করে পুজো দিতে।
পুজো দেওয়া শেষ করে তাড়াতাড়ি চলে যাব রান্নাঘরে আবার, কেন কি সমস্ত কালকের তরকারিগুলো গরম করতে হবে, পাও গরম করতে হবে, ফ্রেঞ্চ ফ্রাই গরম করতে হবে, সেটাতেও কিন্তু বেশ খানিকটা সময় যাবে। মোটামুটি সমস্ত সব কিছু গরম করে নিয়ে আমি বসে পড়েছি আমার 2 মেয়েকে নিয়ে খেতে। আমার ছোটো মেয়েটি খাবার দাবার দেখে বলছে, মাম্মা খিচুড়ি এখন আর খাবো না, রেখে দাও, রাত্রিরে খাবো। আমি বললাম ঠিক আছে, কোনো ব্যাপার না। আমরা কিন্তু 3 জন বসে পড়েছি দিব্যি। খুব ভালো হয়েছিল, সবাই বলছিল যে ফ্রেঞ্চ ফ্রাইও ভালো হয়েছে, পাওভাজিও খেতে কিন্তু খুব ভালো হয়েছে। তা যাই হোক, সবাই ভালো যেটা বলবে সেটাই কিন্তু সত্যি কথা। আর কিন্তু বন্ধুরা আমি পাচ্ছি না, আমার এত শরীরটা খারাপ লাগছে, মনে হচ্ছে যেন আমি একটু ঘুমাই, কিন্তু ঘুম কি করে কপালে হবে বলো, ঘুম তো এখন কপালে নেই। তো চলো একটু তোমাদেরকে কালকের গিফটগুলো দেখাই, কী কী গিফট পেয়েছে। তো আশা রাখছি বন্ধুরা আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর দেখো 3টে জলের বোতল, ড্রয়িং সেট পেয়েছে, টিফিন বক্স পেয়েছে, কালার পেয়েছে, মানে অনেক ধরনের আলাদা আলাদা ধরনের জিনিস পেয়েছে। বেশ সুন্দর হেয়ার ব্যান্ড, কানের, আরও কী বেশ হাতের পেয়েছে। দেখতে কিন্তু বেশ মজা লাগছে, আর বেশ নতুনত্ব ধরনেরও জিনিস আছে। তোমরাও একটু এক ঝলক দেখে নাও। এই হাতের চুড়িটা, হাতের ক্লিপগুলো, মাথার ক্লিপগুলো কি ভালো লাগছে না? তার সাথে পেন, পেন্সিল, 2-3টে পেন্সিল বক্স। সব থেকে না আমার এটা ভালো লেগেছে, দেখো পেন্সিলের মাথায় একটা ইউনিকর্ন আর একটা সুন্দর করে পিঙ্ক কালারের বল। ডায়েরিও পেয়েছে। এই পেন্সিল বক্সটা কিন্তু খুব সুন্দর, অ্যালসাইনার যে প্যাটার্ন থাকে সেই প্যাটার্নের পেন্সিল বক্স, আর তার মধ্যে আছে কিন্তু বেশ 3খানা কালারফুল ইরেজার। এত সুন্দর সুন্দর জিনিস, নিজেরই জন্মদিনের কথা মনে পড়ে গেল। আমাদের সময় তো এসব ছিল না, ছিল জন্মদিন করতো মা, কিন্তু না এই ধরনের খাবার দাবার, না এই ধরনের গিফট। যাই হোক, যেরাম দেশ সেরাম ভেষ। তা আমি মহারাষ্ট্রের নাসিকে থাকি বলে এখানে বাচ্চাদের কিন্তু এরকম ধরনের জিনিস দেওয়া হয়। আমার কিন্তু বেশ ভালো লাগলো, আর আমার মেয়েরাও কিন্তু অনেক আনন্দ করলো। তোমরা আমার ভিডিওটি দেখে কেমন আনন্দ পেলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। তা আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে দেখা অবশ্যই হবে। ততক্ষণের জন্য নমস্কার বন্ধুরা, নমস্কার।